যদি তুমি আমি মিশে যাই ওই আকাশের নীল সীমান্তে, যদি তুমি আমি মিলে ভেসে যাই ওই সাদা মেঘের ভেলাতে, করবে কি যত ইচ্ছে পূরণ, মেটাবে কি শত আবদার, পাড়ি দেব যত সুখ বেদনা, জীবন তরির খেয়াবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে বিকাল ৫টা আর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। কারণ হচ্ছে আমি হঠাৎ করেই জানতে পারি যে ফেনীতে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে সেটার শেষ দিন। তো ভাবলাম এই জিনিস তো মিস দেওয়া যাবে না। তাই রেডি হয়ে বের হয়ে গেলাম বইমেলা দেখতে। তো সেটাই শেয়ার করতে আজকে আপনাদের সাথে চলে আসলাম। সো চলুন দেখে আসি আমাদের ফেনীর বইমেলা কিরকম হয়। আমাদের বইমেলাটা এবার অনুষ্ঠিত হচ্ছে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে। আর সেটা হচ্ছে ফেনীর টাউন রোডে। তো আমরা চলে আসলাম কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন অপোজিটে হচ্ছে আমাদের শহীদ মিনার এবং ওখানেই অনুষ্ঠিত হচ্ছে আমাদের ২১শে বইমেলা। এই হচ্ছে ফেনীর দোয়েল চত্বর, ব্যস্ততম সড়ক। সবসময় একটা জনবহুল অবস্থা। তো চলে আসলাম বইমেলাতে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ। আজকে শেষ দিন হওয়াতে না এমনি ভিড় সেটা আমি বলতে পারছি না। কিন্তু এখানে আজকে অনেক মানুষ ছিল। সবাই মোটামুটি সবার কাজে ব্যস্ত। এই যে অমর একুশে বইমেলা ২০২৪। ফেনীর সকল বইপ্রেমীরা আজকে চলে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে যেন তারা এই বইমেলাটা উপভোগ করতে পারে এবং নিজেদের পছন্দ মতো বই কেনাকাটা করতে পারে। তো আমি ৪-৫টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এই যে এটা হচ্ছে আমাদের শহীদ মিনারের পিছনের ব্যাকগ্রাউন্ডটা বলতে পারেন। তো এটা খুবই সুন্দর। আমি আসলে ওরকমভাবে কখনো শহীদ মিনারে আসা হয়নি। আজকেই ফার্স্ট শহীদ মিনারে আমি আসলাম। এই যে এখানে অত বেশি স্টল ছিল না। জাস্ট ১০-১৫ টার মতো স্টল ছিল। এটাই। আমাদের এখানে জায়গাটা একটু ছোট। এজন্য খুব বেশি স্টল হয়নি। আর এখানে কিন্তু অনেক বেশি ভিড়। এখানে অনেক স্টুডেন্টরা ছিল। অনেক অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে। তো এই যে এখানে কিছু স্টল আছে এগুলোই আমি আপনাদের কাছে ঘুরে, ঘুরে দেখাচ্ছি। স্টলগুলো ঘুরে দেখতে আমার চোখে পড়ে বাচ্চাদের কিছু সুন্দর, সুন্দর বই যেখানে ছিল বাংলা, ইংলিশ ২ টাই একসাথে এবং এটা হচ্ছে পুরোটাই ইংরেজি বই। আর এটাই হচ্ছে ইংরেজি প্লাস বাংলা ২ টাই কবিতার বই। এছাড়াও এখানে অনেকগুলো স্টলের মধ্যে ছিল উপন্যাস, গল্প, গ্রন্থ, বিভিন্ন ধরনের বই। বিশেষ করে বাচ্চাদের বইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ ওদেরকে শেখানোর মতো অনেক বই ছিল এখানে। এই যে এই স্টলটাতে ছিল অনেক রকমের উপন্যাস, গল্প, ছোট গল্প, কবিতা। এটা হচ্ছে বড়দের স্টল মেইনলি। এখানে বাচ্চাদের কিছু আমি দেখতে পাইনি। এরপরে হচ্ছে গ্রন্থকুটির লেখা এখানে আরেকটি স্টল ছিল। এখানে মেইনলি বাচ্চাদের বইগুলো অনেক বেশি ছিল। এটা হচ্ছে কমিক্স বই। যারা বাচ্চাদেরকে কমিক্স বইগুলো পড়াতে চান তাদের জন্য এটা একটা বেস্ট বই। এই তো আমরা এই যে অনেক বেশি ভিড় আর আমার কাছে একটু অস্বস্তি লেগে উঠেছিল। ওয়েদারটা একটু গরম, গরম ছিল। আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আগে জানতাম না। তাহলে আরেকটু সময় নিয়ে এসে বইমেলাটা এনজয় করতাম। তো এখন আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় চলে যাব। ওই যে গোধূলি সন্ধ্যা আর এটা হচ্ছে দোয়েল চত্বরের দোয়েল পাখি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।